আসতে পারি? আরে জামাই, এসো এসো এসো। আরে তোমার আবার পারমিশন কিসের? বসো বসো বসো। থ্যাংক ইউ। দেখো, তুমি হচ্ছে জামাই, নয়নের মণি। কি খাবে বলো? ঠান্ডা না গরম? স্ন্যাক্স বলি? কি চাও বলো? কিছু না। তা হঠাৎ এই পথে? না, এই পথ দিয়ে যাচ্ছিলাম, দেখলাম আপনাদের কোম্পানির বড় বড় হোর্ডিং পড়েছে নতুন শো এর। এত বড় ইভেন্ট করছে। হ্যাঁ, তা তো করতেই হবে। আরে শিলাই টেক্সটাইল এ তো চেষে ব্যাপার নয় জামাই। এটা তোমার কোম্পানি নয়, এটা শিলাই টেক্সটাইল, শালঙ্করা ব্যানার্জির অহংকার। এক ডাকে সবাই চেনে। টিভি, প্রেস, নিউজ পেপার, বড় বড় হোর্ডিং, সর্বত্র সর্বত্র শাড়ির জগতের সম্রাজ্ঞী বলা হয় এই শিলাই টেক্সটাইল। আরে কত বড় সাম্রাজ্য তুমি তো জানো। হ্যাঁ, তুমি তো এক সময় শাড়ির দালালি করতে এই কোম্পানিতে। হ্যাঁ, আমি দালালি করতাম। তা আপনি কি এখন সেই দালালিটাই শুরু করেছেন? এই রিক, তুমি কিন্তু আমাকে অপমান করছো। বাহ রে বাহ, নয়নের মণি জামাইকে দালাল বললে অসুবিধে নেই, আর আপনাকে দালাল বললে অসুবিধা হয়ে গেল। কিসের দালালি করেছি আমি? কিসের দালালি করেছি? শুনতে খারাপ লাগলেও যদি বলি, আপনার সাবজেক্টটা হচ্ছে পৃথিবীর আদিমতম ব্যবসা, নারীর ব্যবসা। রিক, চিৎকার করবেন না। আপনি ঠিকই বলেছেন, আমি দালাল ছিলাম, দালাল। তাই শাড়ির বাজারের প্রত্যেকটা খবর আমার কানে আসে। আর তার মধ্যে এই খবরটাও এসেছে যে কি করে আপনি জয় ভান্ডারের হাতে ঝিলামকে তুলে দিয়েছিলেন 10 লক্ষ টাকা খরচ করে, তাই না? ঠিক বলছি? কি করে আপনি ওর সম্ভ্রম নষ্ট করতে গিয়েছিলেন, আব্রু নষ্ট করতে গিয়েছিলেন, আর তারপরে সেই মেয়েটাকেই আবার ফাঁসিয়ে দিয়েছিলেন। আর তাকে যে বাঁচিয়েছে সে বাজাজকে আপনারা কিভাবে জেলের কাস্টাডিতে পাঠিয়েছেন? This is a very, very dirty planning. রিক, জাস্ট কিপ ইউর মাউথ শাট। আই উইল নট। আমি তো শুধু শাড়ির বাজারে দালালি করতাম, কিন্তু সুভাষদা, আপনি তো নিচে নামতে 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 পৃথিবীর আদিমতম ব্যবসাটা ধরে ফেলেছেন। রিক, তুমি কিন্তু বুঝতে পারছো না তুমি কার সাথে কথা বলছো। না, আমি বুঝতে পারছি। আমি এমন একজনের সঙ্গে কথা বলছি যার জীবনে কোনো মূল্যবোধ নেই, যে টাকার জন্য সবকিছু করতে পারে। তার সঙ্গে কথা বলছি আমি। এখন আপনারা চাপ সৃষ্টি করছেন প্রিয়মকে দিয়ে ঝিলামকে ম্যানেজ করার, যাতে সে আদালতে না যায়, তাই তো? কিন্তু ও আদালতে যাবে, গিয়ে আপনাকে কাঠ করায় দাঁড় করাবে। আমি ওকে যতদূর চিনি। আর তুমি প্রিয়মকে চেনো না। ও কিছুতেই ঝিলামকে আদালতে পৌঁছতে দেবে না, কারণ প্রিয়মের অনেক উঁচু অ্যাম্বিশন, অনেক ওপরে উঠতে চায়। প্লিজ ওকে একটু ওপরে উঠতে বারণ করুন, বেশি ওপরে উঠতে দেবেন না। তারপর মাটিতে পড়লে খুব যন্ত্রণা পাবে। তা নিয়ে তোমায় মাথা ঘামাতে হবে না। তুমি শুধু তোমার নিজের চরকায় তেল দাও। তাই তো দিচ্ছি। এটা আমার নিজের চরকা না, আমার স্ত্রীর চরকা, বুঝতে পারলেন? এনিওয়ে, ছাড়ুন। আমি যা বলার ছিল বলে গেলাম। ফ্যাশন শোর আড়ালে আপনারা দুটো মেয়ের সর্বনাশ করতে চাইছেন, দুটো মেয়েকে লড়িয়ে দিচ্ছেন আপনারা।
যেটা আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। কি বলছো কি তুমি? যা নয় তাই বলে গেল, যেভাবে পারলো আমাকে অপমান করলো। হবেই তো, অন্যের কলগ্রহ তো আমরা। ও তো সেটা ভালো করে জেনে গেছে না। ও তো বড় দাও মেরেছে ঐশানীকে বিয়ে করে, অর্ধেক সম্পত্তি আর রাজকন্যা। ও তো সবটা পাওয়া হয়ে গেছে। সাপের 5 পা দেখেছে ও এখন। সাপের 5 পা, সাপের 5 পা দেখেছে, কিন্তু সুভাষ ব্যানার্জিকে দেখেনি। ভালো করে চেনে না আমাকে। ওর প্রত্যেকটা কথার পেছনে প্রচ্ছন্ন হুমকি ছিল। ও কি ভেবেছে আমি ওকে ছেড়ে দেবো? এসো না কাকিমণি, দেখুন তো কেমন লাগছে। বাবা, নতুন স্যুট বানিয়ে দিলাম। আমার মেয়ে স্যুটটা দিয়েছে, বুঝলেন? কি স্যুটের কাপড়টা পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমি নিজে পছন্দ করেছি। কি ফিটিং এ কোনো গন্ডগোল আছে নাকি? পরে ভালো করে ফিটিং করিয়ে দেব, কোনো অসুবিধে নেই। না না ঠিক আছে। খুব দামি কিন্তু স্যুটটা। না না, সে তো হবেই। কোন বাড়ির বউ দেখতে হবে না? এ তো জাতা বাড়ির বউ নয়, ব্যানার্জি বাড়ির বউ। ব্যানার্জি বাড়ি, তারা তো বনেদি বড় লোক, তাই না? দাম খুব দামি বুঝি। এই স্যুটটার দাম 50,000-এর উপরে। আমার সারা মাসের পেনশনের চেয়েও বেশি। বাবা, ওসব কথা ভুলে যাও। তোমার পছন্দ হয়েছে কিনা বলো। বাবা জানো, মায়ের জন্য একটা কাঞ্জিভারম কিনেছি। এই কিনেছে কি বলো? শাশুড়ি মা বেছে দিয়েছে। হ্যাঁ, না এই তো সেদিনকে মাকে একটা শাড়ি দিলি, তারপরে আমাকে জামা কাপড় দিলি। এত সবের কি দরকার? দরকার আছে বলেই তো সালন করা দিচ্ছে। দরকার ছাড়া সালন করা কিছু করে নাকি? তুমি কি বলতে চাইছো? বুঝতে পারলাম না তোমার কথা। আরে না না, মজা করলাম জাস্ট। ও দিতে ভালোবাসে তাই দিয়েছে। ড্যাডি, তুমি মাম্মিকে কথাটা ওভাবে বলনি কিন্তু। পিঞ্চ করে বলেছো। সঞ্জিতা, তোমাকে আবারও বলছি, তুমি ছোট ছোটর মতো থাকো, কেমন? তারপরে বেয়াই কেমন লাগছে? আপনার পছন্দ হয়েছে তো? হ্যাঁ, কি বলছেন পছন্দ মানে? আমি মেয়ের ঘরের গয়না দেখে তো অবাক। কত গয়না! ওই দেখেই অবাক হয়ে গেলেন? ব্যাংকে আরো আছে। আরো আছে? হ্যাঁ, গোল্ড, ডায়মন্ড, কি নেই আপনি ভাবতেও পারছেন না। কোন বাড়িতে বিয়ে দিয়েছেন, একেবারে কুবেরের সম্পত্তি। বুঝতে পারছেন? সবই আপনার মেয়ের। সেই তো আমাদের কোম্পানির সর্বেসর্বা। তাকে নিয়ে কত লেখালেখি হবে বলুন? কিন্তু সমস্যা যে থেকেই যাচ্ছে। কিসের সমস্যা? আজ রিককে ছিলাম। কাকে পাঠিয়েছিল? রিককে ব্রেন ওয়াশ করে পাঠিয়েছিল। আজকে অফিসে এসে আমাকে যা না তাই হুমকি দিয়ে গেল। না সুভাষ, আমি বিশ্বাস করি না, কারণ আমি রিককে চিনি। দেখ সুভাষ, তুই এসব কথা বলিস না। রিক তোকে হঠাৎ করে হুমকি দিতে যাবে কেন? কেন? আমার বর কি সবসময় মিথ্যে কথা বলে নাকি? দাদা,
আপনি কি বলছেনটা কি? আমার বর সত্যি কথা বলছে। আপনাকে বানিয়ে বানিয়ে বলে ওর কি লাভ? আপনি রিককে ফোন করে জিজ্ঞেস করে নিন। সুভাষ, রিক কি বলেছে? অনেক কিছুই বলেছে, সেগুলো এখন আমি উত্থাপন করতে চাই না। শুধু প্রিয়ম, তোমাকে একটা কথা বলছি, ছিলাম কিন্তু তোমাকে সফল হতে দিতে চায় না। ছিলাম কোনো মতেই রাজি হবে না এই শোয়ের তুমি শো স্টপার হও। ও তো জেলাস ফিল করছে, এত বড় কোম্পানির তুমি মাথায় বসে আছো। শালঙ্করা ব্যানার্জি তোমার নামে সবকিছু লিখে দিচ্ছে। এ তো আকাশের চাঁদ হাতে পাওয়া, ঝিলম মেনে নিতে পারছে না। উকিলের কাজ করছে। কত টাকা ফিস পায় ও? ফিস পেলে তো। আচ্ছা, এখন কি হবে? যদি অনুষ্ঠানটা নিয়ে কোনো প্রবলেম হয় তখন? পিআই তো রয়েছেন, উনি সব ঠিক করে দেবেন। এখন উনি যদি চান যে ওনার বড় মেয়ে ওনার মেঝো মেয়ের জীবনটা শেষ করে দিক, বা মেঝো মেয়ের অ্যাম্বিশন ফুলফিল না হোক, তাহলে আর আমার কিছু বলার নেই। বাকিটা বেয়াই আপনার উপরে। কেন? ওনার উপরে কেন? না 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 বেআই, আপনি কিন্তু এসবের মধ্যে ঢুকবেন না। হ্যাঁ, এটা পারিবারিক বিষয়, ওদেরই সলভ করতে দিন প্লিজ। না না, সে কি বলছেন? আমার মেয়ে জামাই সুখে আছে, এত ভালো ছেলের সঙ্গে বিয়ে হয়েছে, এত ভালো শাশুড়ি মা, এত ভালো শ্বশুর মশাই, পরিবার এত ভালো। না না, আমার বড় মেয়ের একটা জেদের জন্য আমি আমার মেজো মেয়ের জীবন নষ্ট হতে দিতে পারি না। প্রিয় মা, তুই চিন্তা করিস না, একদম ভাবিস না, আমি দেখছি। বাবা, কোথায় আছো তুমি? আমি আমি ঝিলমের বাড়ি যাবো। এভাবে যেও না। কিসে যাবে? হ্যাঁ, ও আমি একটা এই নিয়ে নেবো, অটো নিয়ে নেবো। না না, অটো করে যেও না। মা, বাবা যাবেন, আপনি একটু ড্রাইভারকে গাড়ি বের করতে বলুন না। হ্যাঁ হ্যাঁ, আপনি আপনি বরং আমার গাড়িটা নিয়ে যান। আপনার গাড়ি? সে তো বিদেশি গাড়ি, সে তো অনেক বড় গাড়ি। শুধু বড় নয়, 8 অঙ্কের থেকেও বেশি দাম। 8 অঙ্ক? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটি টাকার থেকেও বেশি বেশি দাম। চড়ে দেখুন, সারা জীবন তো খালি বাস আর অফিসের সার্ভিস করে চড়ে বেড়ালেন। চড়ে দেখুন, যখন নামবেন তখন মনে হবে ব্যানার্জি বাড়ির কুটুম বটে। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। হ্যাঁ মা, আমি কি এই স্যুটটা পরেই যাবো? যাও না বাবা, কোনো অসুবিধা নেই। না, কিন্তু তুই যে বললি এই অনুষ্ঠানের জন্য। দরকার পড়লে আরেকটা বানিয়ে দেওয়া যাবে। আপনি এটাই পরে যান। হ্যাঁ, ভালোই সাজিয়েছো, বেশ গুছিয়ে, সুন্দর। কোথায় বড়ে, কোথায় ঘোড়া, কোথায় মন্ত্রী, সুন্দর করে সাজিয়েছো। এবার শুধু সঠিকভাবে চাল দিয়ে চেক দেবার ব্যাপার, আর তারপরেই চেক মেট। প্রিয়ম, প্রিয়ম, মা, আপনার ছেলে ডাকছে। যাও যাও উপরে। চোখের সামনে একজন সৎ রিটায়ার্ড পুলিশ অফিসার কিভাবে বিক্রি হয়ে গেল। একটা দামি স্যুট, কাঞ্জিভারম শাড়ি, দামি গাড়ি, সবকিছু টাকা। সত্যি টাকায়
কত কিছুই হয়, তাই না? আমি কিছু জানি না। আমি একটু পরেই কোর্টে পৌঁছব, আর পৌঁছানোর সঙ্গে সঙ্গে টোটাল রিপোর্ট আমার চাই। আমি কিছু জানি না মিস্টার নাড়ু বাগচি। এই কেসটা আমাকে জিততেই হবে। মিস্টার বাজাজের মতো কোনো নিরপরাধ লোকের শাস্তি আমি হতে দেব না। তার জন্য যা হবে হোক। আমি সারা জীবন সৎ পথে ছিলাম আর সৎ পথেই থাকব। ওই জয় ভান্ডারী, ওই সুভাষ ব্যানার্জির মতো লোকগুলোকে, ওই ক্রিমিনালগুলোর মুখোশ খুলে দেব আমি ওই লোক সমাজের সামনে। আমি অন্যায়ের সাথে কখনো আপোষ করি। আমি অন্যায়ের সাথে কিছুতেই আপোষ করব না, কিছুতেই না। কে? বাবা তুমি? হ্যাঁ, আমি। রিকের সঙ্গে ঐশানীর সঙ্গে ওদের বাড়ির সম্পর্ক নষ্ট হয়ে যাবে? তুই রিকের ব্রেন ওয়াশ করে ওকে ওদের বাড়িতে পাঠাচ্ছিস, ওদের শত্রু তৈরি করছিস। এই 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 তুই কি চাইছিস বলতো? হ্যাঁ, ঠিক করে বলতো তুই কি চাইছিস? তুই সুভাষ ব্যানার্জিকে তুই কাঠগুড়ায় আনতে চাইছিস? আরে সুভাষ ব্যানার্জি তোর বোনের খুড়শ্বশুর, তোর বোনের খুড়শ্বশুর, তোর বোনের শাশুড়ি মা, তোর বোন, তোর বোনের সংসার, নিজের বোনের সংসার ভাঙছিস তুই। এই কথা আমার বাবা বলছে না, এই কথা সেই সৎ পুলিশ অফিসার বলছেন না, যার ভয়ে ক্রিমিনালরা কাঁপত। আমি দেখতে পাচ্ছি একজন রিটায়ার্ড পুলিশ অফিসারকে, যিনি এখন দামি স্যুট পরে দাঁড়িয়ে আছেন, বড়লোক বাড়ির কুটুম হয়ে আছেন। তাতে তোর প্রবলেম কি? তোর বোন উপার্জন করছে, তাতে তোর প্রবলেম হচ্ছে? তোর হিংসে হচ্ছে? বাবা কি বলছো কি তুমি? হ্যাঁ, তোর বোন উপার্জন করছে তো, অনেক টাকা কামাচ্ছে তো, তাই তো হিংসে হচ্ছে। আমি বলছি, আমি বুঝতে পেরে গেছি। আমি চিনি না তোকে, আমি তোকে হাড়ে হাড়ে চিনি। বাবা কি বলছো কি তুমি এসব? হ্যাঁ ঠিক বলছি, তুই স্বার্থপর। তুই নিজের ছাড়া অন্যের কথা কখনো ভাবিসনি। না হলে বিয়ের সময় ওইভাবে কেউ বেরিয়ে যায়? এক বস্তে বেরিয়ে গেছিলি তুই, আমাকে অপমান করে, আমাদের পরিবারকে অপমান করে, সামাজিক প্রতিপত্তি, সম্মান সবকিছু নষ্ট করে দিয়েছিস। আর তারপর আমি তোর বোনের বিয়ে দিয়ে সংকল্পর সাথে, না 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 না, ভাগ্যিস সে রাজি হয়েছিল। আর আজ দেখ কোথায় তোর বোন আর কোথায় তুই। তুই বসে বসে দুটো কেসের জন্য তুই হন্যে হয়ে ঘুরে বেড়াস। দুবেলা দুমুঠো অন্ন জোটে না তোর। আর তোর বোনকে দেখ, দেখ কোটিপতি, সিলাই টেক্সটাইলের মাথায় বসেছে সে, মাথায়। বুঝতে পেরেছিস? দেখ দেখ দেখ, একটা বড় ফ্যাশন শোতে সে নাকি কি সব শো স্টপার হবে, মডেল হচ্ছে সে। দেখ দেখ দেখ, দেখে শেখ, শেখ কি করে এগিয়ে যেতে হয়, শেখ ওকে দেখে শেখ। এটাকে এগিয়ে যাওয়া বলে নাকি? এমন এগিয়ে যাওয়ার আমার কোনো দরকার নেই, কোনো দরকার নেই আমার এমন এগিয়ে যাওয়ার। হ্যাঁ তা তো বলবি, তুই তুই তো জেলাস। বাবা তুমি এ কথা বলছো? তুমি? হ্যাঁ বলছি,
হ্যাঁ বলছি। এই শোন, তুই সুভাষ ব্যানার্জিকে কোর্টে ডাকবি না। আমি এই কথা তোকে বলে রাখলাম, আমি বলে রাখলাম তুই সুভাষ ব্যানার্জিকে কোর্টে ডাকবি না। আর যদি এই কথার অন্যতা হয়, আমি চাপকে তোকে সিধে করে দেবো। বাবা, তুমি আমাকে চাপকাও, মারো, যা খুশি করো, কিন্তু আমি অন্যায়ের সাথে আপোষ করব না, কিছুতেই না। ওই সুভাষ ব্যানার্জি একটা ক্রিমিনাল। মিথ্যে কথা, হতে পারে না, উনি ভদ্রলোক। না বাবা, উনি একজন ক্রিমিনাল। আর ওই জয় ভান্ডারী, যার ট্র্যাপে ওই সুভাষ ব্যানার্জি আমাকে প্ল্যান করে ফেলেছিল, উনি আমার সর্বনাশ করতে চেয়েছিলেন, আমি ওনার মাথায় মেরেছিলাম। কি? এগোবেন না আপনি। मैं कह रहा हूं आप यहां से भाग जाइए। बेटी, यहाँ से भाग जाओ, ना, भाग जाओ यहाँ से। ना। भाग जाओ, मैं कह रहा हूं।